এখানে আসলে না প্রচুর কিছু মনে পড়ে যায়, আর এখানকার সাথে একটা আলাদাই অ্যাটাচমেন্ট আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ পাখির ঝুলির কথা। আজকে 31 মে আমি ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করছি। তো আজকে থেকে আমার শুরু হচ্ছে নতুন একটা ট্রিপ। তো এতক্ষণে তোমরা বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আরও কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো লেটস গো। এই যে চলে আসলাম লাগেজপত্র সব গুছিয়ে আমাদের বনগাঁ স্টেশনে। উঠেই তো আমার একটু খেতে ইচ্ছা করলো, তাই ঘটি গরমটা কিনে খেয়ে নিলাম। এই যে মা পাপাই সবাই বসে গেছে, ট্রেনটা ভিড়ও হয়েছিল। তো কি হয়েছে, আমি তো জানলা ধারে সিটে হাওয়া খেতে খেতে চলে আসলাম সোজা শিয়ালদা স্টেশন। যেহেতু আমাদের সেদিনকার ট্রেনটা ছিল সাঁতরাগাছি স্টেশন থেকে, সেই জন্য ট্যাক্সি নিয়ে চলে গেলাম সাঁতরাগাছি স্টেশনে। বাট ওখানে গিয়ে তো হলো একটা প্রচুর বড় কাণ্ড। তো ট্রেন 2 ঘন্টা লেট ছিল। বসে থাকতে থাকতে রীতিমতো হাত পায়ে যন্ত্রণা ধরে গেছিলো। আমাদের ট্রেন টাইম ছিল 8:30, বাট ট্রেন এসেছিল 10টার সময়। তো অ্যাট লাস্ট ট্রেন দেওয়ার পর ট্রেনে উঠে পড়লাম। আর রাত হয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে মা লুচি আর আলুর দম বানিয়ে নিয়ে গেছিলো, তো সেটাই খেয়ে নিলাম। The next morning. গুড মর্নিং এভরিওয়ান। যথারীতি কালকে রাতে তো সাঁতরাগাছি থেকে ট্রেন আমাদের লেট ছিল, সেই জন্য আমাদের পুরী স্টেশনেও লেটে ট্রেন ঢুকেছে। ট্রেন ঢোকার কথা ছিল 4:30, বাট ঢুকেছে ট্রেন 6:30। যাই হোক, সবটাই মেনে নিতে হবে। তারপর একটা টোটো করে আমরা 3 জনে মিলে চলে গেলাম পুরীতে। সকালবেলা ব্রেকফাস্টটা ওখানেই করে নিয়েছি। খুব গরম লাগছিল বলে ব্রেকফাস্ট করে সোজা চলে গেলাম হোটেল রুমে। তো তোমাদের সাথে এই যে রুমটা ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম। One eternity later. গুড আফটারনুন এভরিওয়ান। এই যে দুপুরবেলা সেজেগুজে রেডি হয়ে গেছি, এবার খেতে যাচ্ছি। আর আমাদের এই যে হোটেল থেকে ওই যে ভিউ দেখা যায় সমুদ্রের, খুব সুন্দর। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, বেশি দূর নয়। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি। খুব ভালো লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। বাট একটু গরম আছে, কিন্তু গরমটাও অতটা গায়ে লাগছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো এবার আমরা যাচ্ছি খেতে। যেহেতু আজকে শনিবার, সেই জন্য আজকে আমরা আমিষ কিছু খাই না, সেই জন্য আজকে আমরা ইসকন মন্দিরেই খাবো। তো সেই জন্য বেরিয়ে পড়ছি। বাইরে প্রচণ্ড রোদ। তো চলো তোমাদের আরেকবার ভালো করে আমাদের হোটেলের সামনের ভিউটা দেখিয়ে দিই। এই যে আমাদের হোটেল রুমের বাইরের ভিউটা। এই যে বেরিয়েও পড়লাম। বাইরে খুব রোদ ছিল, কিন্তু এত হাওয়া দিচ্ছিল সেই জন্য রোদটা গায়ে লাগছিল না। এই যে চলে এসেছি ইসকন মন্দিরে। খাবার দিয়ে দিয়েছে। এখানে দিয়েছিল আতপ চালের ভাত, 2 রকম সবজি, একটা আলু পটলের তরকারি ছিল, একটা পনির দিয়ে সবজি ছিল, ডাল, পায়েস, চাটনি আর পাঁপড় ভাজা। খাবারগুলো অসাধারণ খেতে ছিল, নিরামিষ খাবার। আমার তো খুব ভালো লেগেছে। আমি এখানে প্রথমবার ট্রাই করলাম খাবার। যারা পুরোপুরি নিরামিষ খাও তারা এখানে অবশ্যই খাওয়া দাওয়া করতে পারো। খাবার দাবার খুব ভালো। তো আমরা খাওয়া দাওয়া করে সোজা হোটেল রুমে চলে এসেছিলাম, কারণ বাইরে খুব গরম লাগছিল। এই যে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি হোটেলে। বাইরে প্রচুর রোদ আর গরম, তাই ভাবলে একটু রোদটা পড়লেই বেরোবো। তাই হোটেল রুমে চলে এসেছি, এখন একটু রেস্ট নেবো। তো বিকেলবেলা বেরোবো। A few moments later. এই যে গাইস, সন্ধ্যা হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি, আর একটু বেশি করে সাজুগুজু করে নিয়েছি। সো এবার আমি একটু বিচের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে একটু সুন্দরভাবে সন্ধ্যাটা অনুভব করব। পুরী না এমন একটা জিনিস, আমার কাছে ভীষণ একটা ইমোশনাল জায়গা। মানে এখানে আসলে না প্রচুর কিছু মনে পড়ে যায়, আর এখানকার সাথে একটা আলাদাই অ্যাটাচমেন্ট আছে। প্রত্যেকটা জায়গায় এক একটা স্মৃতি লেখা আছে। সো মনটা তো, যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো। যতবারই পুরী আসি না কেন, পুরীর ভালো লাগাটা আমার কাছে একই রকম থাকে। সেই কোন ছোট্টবেলা থেকে আমি পুরী আসছি, এটা দিয়ে আমার 6 বার হলো, কিন্তু ভালো লাগা 1%ও কমেনি। তো এই যে সুন্দর হাওয়া খেতে চলে আসলাম সমুদ্রের পাড়ে। এই যে ঘুরতে ঘুরতে আমরা একটু ফুচকা খেতে দাঁড়ালাম। তো এখান থেকে ফুচকা খাবো। সমুদ্রের হাওয়ার সাথে খাওয়া দাওয়াটা কিন্তু মাস্ট, তাই আমরা ফার্স্টে ফুচকা খেতে দাঁড়িয়ে গেলাম। যা দেখছিলাম তাই খেতে ইচ্ছা করছিল, সাথে এই কনচার্টটাও নিয়েছিলাম। এটা খেতেও দারুণ লেগেছে। আমি আর মা সমুদ্রের হাওয়া খেতে খেতে তো অনেক কিছু টুকটুক করে খেয়ে নিলাম, মোমোও খেয়ে নিলাম। তারপরে ঘোরাঘুরি করতে করতেই সামনে দেখলাম এত সুন্দর সুন্দর মাছের দোকান। যদিও আমি কোনোদিনই মাছ খাই না, আমার
সমুদ্রের মাছ একদমই ভালো লাগে না, তো তারপরও আমার দেখতে খুব ভালো লাগে। ঘোরাঘুরি হবে আর বিচ মার্কেটে কেনাকাটা হবে না তা কি হয়, মা টুকটাক জিনিস কিনলো আর আমার এই গোমাতাটা দারুণ লেগেছিল। তো ছোটোখাটো জিনিসগুলো কেনাকাটা করে সোজা চলে গেলাম ডিনার করতে। অনেকটা রাত হয়ে গেছিলো বলে রাতে আমি চিকেনই খেয়ে নিয়েছিলাম। তো লাস্টে আইসক্রিম খেতে খেতে হোটেলে ফিরলাম। তো ব্লগটা এইটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।